এই 40 জন আলেম পড়তেছে আল্লাহ পবিত্র আমি জালিম, আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র, আল্লাহ কোনো দোষ নেই, আমি হচ্ছে জালিম, আমি অপরাধী। কে অপরাধী? 40 জন আলেম অপরাধী। যখন সর্বশেষ মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা হবে, তখন মহান রাব্বুল আলামিন কাকে ক্ষমা করবে, কাকে বিপদ মুক্ত করবে? যে এতক্ষণ বলল যে আল্লাহ আপনি পবিত্র আর আমি জালিম, আপনি পবিত্র আমি জালিম, আপনি ছাড়া কোনো উপাস্য নাই, আমি ছাড়া কোনো খারাপ লোক নাই। তাহলে আল্লাহ কাকে কবুল করবে? যারা পড়লো, অর্থাৎ ওই 40 জন আলেমকে আপনি ভাড়া করে টাকা খরচ করে আইনা তাদের উপকার করলেন। বিপদ, আমরা আজকে আলোচনা করব বিপদ, কিভাবে বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়, বিপদ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। মহান রাব্বুল আলামিন, মহান রাব্বুল আলামিনের কাছ থেকে কিভাবে সহজেই আদায় করা যায়। মহান রাব্বুল আলামিন বসে আছে আমাদের দেওয়ার জন্য, আমরা সেটা নিতে পারি না, আমরা চাইতে পারি না। কিভাবে চাইতে হবে, কিভাবে চাইলে মহান রাব্বুল আলামিন আমাদেরকে দিবে, সেটা আমরা জানি না। সেজন্য আমরা পাই না এবং পদে পদে আমাদের বিপদ হয়। সেই বিপদগুলো থেকেও আমরা নিজেকে রক্ষা করতে পারি না, বিপদ থেকে খুব শীঘ্রই খুব সহজে কাটিয়ে উঠতে পারি না, কারণ আমরা চাওয়ার মতো চাইতে যাই না। মহান রাব্বুল আলামিনের কাছ থেকে কিভাবে আদায় করতে হবে সেটা আমাদের জানা নাই, সেজন্য আমরা বিপদে পড়ে থাকি। আমরা চাইবো মহান রাব্বুল আলামিনের কাছে সরাসরি চাইবো। পৃথিবীতে আপনাকে সবচেয়ে বেশি মারছে কি আপনি জানেন? কার কাছ থেকে আপনি সবচেয়ে বেশি মার খাইছেন? বাচ্চারা, ছোট বাচ্চারা মার খায়। কে মারে বেশি? বাবা, দাদা, দাদি, ভাই, বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আশেপাশের লোকজন? না, সবচেয়ে বেশি মার দেয় হচ্ছে কে? তার মা। এবং সবচেয়ে বেশি আদর কে করে? ওই মাই সবচেয়ে বেশি আদর করে। আপনি যদি আপনার মার কাছ থেকে কোনো জিনিস সরাসরি চান, গোপনে গিয়ে চুপি চুপি মার কাছ থেকে আবদার করেন, মা কি আপনাকে ফিরিয়ে দিবে? কখনোই ফিরিয়ে দিবে না। কিন্তু আপনি যদি মার কাছ থেকে সরাসরি না চাইয়া লবিং করেন, অন্য কারো কাছে গিয়া বলেন যেটা আমার মার কাছে গিয়ে বলো, বইলে আমার আয়না দাও, তখন সেটার জন্য আপনাকে প্রথমে কি করতে হবে? মায়ের একটু বদনাম করতে হবে। বদনাম করতে হবে না? কারণ আপনি যার মাধ্যমে আপনি মার কাছে পাঠাবেন, সেই মাধ্যমকে তো আপনার তো বলতে হবে। সে যখন জানতে চাইবে যে তুমি কেন চাইবে না, তখন তো তার আপনার মায়ের বিরুদ্ধে কিছু একটা বলতে হবে যে এই সমস্যার কারণে আমি মার কাছে চাইতে পারবো না। তখন অন্য কারো মাধ্যমে পাঠাইতে হবে। তখন তো আপনার মা কি করবে? আরো ডেকে যাবে, সমস্যা তোর, তুই না এসে আরেকজনকে পাঠাইছিস, হ্যাঁ? তখন মা আরো রেগে যাবে। দেওয়া তো দূরের কথা, আরো কি করবে? রেগে যাবে। মহান রাব্বুল আলামিনের বিষয়টা এরকম। আমরা আমাদের যখন কোনো কিছু প্রয়োজন হয়, আমরা সরাসরি চাই না, আমরা না চাইয়া অন্য কারো কাছ থেকে চাই, অন্য কারো মাধ্যমে সেটাকে চাওয়ানোর ব্যবস্থা করি। তখন মহান রাব্বুল আলামিন সেটা আর না দিয়ে আর বিরক্ত হন। আপনি পাপ করবেন, পাপ করার পরে যদি মহান রাব্বুল আলামিনের কাছে চান, মহান রাব্বুল আলামিন আপনাকে দিবে। আর যদি আপনি না চান, তাহলে আল্লাহ আপনাকে ধ্বংস করে দিবে। আবু জাহেলকে কিন্তু আল্লাহ ধ্বংস করেন নাই। অনেক কাফের ছিল, তাদেরকে আল্লাহ ধ্বংস করেন নাই। কেন? কারণ তারা বিপদে পড়লে তারা গোপনে আল্লাহকে চাইতেন। আবু জাহেল জানতেন আল্লাহ আছে, আল্লাহর কাছে আবু জাহেলও চাইতেন গোপনে, কিন্তু প্রকাশ্যে চাইতেন না। বিপদে পড়লেই গোপনে আবু জাহেল আল্লাহর কাছে চাইতেন। এখন আমরা ঘুরায় ফিরে চাইবো না, আমরা সরাসরি আল্লাহকে চাইবো। দোয়া ইউনুস, আমরা বিপদে পড়বো, বিপদে পড়লে দোয়া ইউনুস পড়বো, দোয়া ইউনুস পড়ে মহান রাব্বুল আলামিনের কাছে আমরা চাইবো, আল্লাহ দিয়ে দিবে। ইউনুস নবী, যেহেতু ইউনুস নবীকে মহান রাব্বুল আলামিন মাছের পেট থেকেও উদ্ধার করেছেন, মাছের পেটের ভিতরে ওনাকে জীবিত রাখছেন, খাওয়ায়া পড়ায়া জীবিত রাখছেন। তিনি বলছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া পড়ছিলেন, মহান রাব্বুল আলামিন এই দোয়ার উসিলায় ইউনুস নবীকে মুক্ত করে দিয়েছেন। তো আমরা এই ইউনুস দোয়া পড়বো, পড়ে মহান রাব্বুল আলামিনকে চাইবো, মহান রাব্বুল আলামিন আমাদের কাছে দিয়ে দিবে। তবে আমরা যেই সিস্টেমে দোয়া পড়ি, ওই সিস্টেমে দোয়া পড়লে হবে না। আমাদের সিস্টেমটা কিরকম হয়? আমাদের সিস্টেমটা হচ্ছে আমরা মৌলবী ডাইকা নিয়ে আসি, আলেম 40 জন আলেম ডাইকা নিয়ে আসি। এরকম অনেক জায়গায় দেখছি যে 40 জন আলেম আনা হয়। তো 40 জন আলেম আপনি ডাইকা নিয়ে আসলেন, আসার পরে 1,00,000 বার, কতবার? 1,00,000, 1,00,000 বার দোয়া ইউনুস পড়তে হবে। তারপরে দোয়া করতে হবে, আল্লাহ পাক কবুল করবে, আপনাকে মাফ করে দিবেন।
এটা কোনো সিস্টেম হইতে পারে না। কারণ আপনি হচ্ছে 40 জন মৌলবী ডাইকা নিয়ে আসছেন, আপনি বাড়িওয়ালা, আপনি 40 জন মৌলবী নিয়ে আসছেন, 40 জন মৌলবী পড়তেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটার অর্থ কি? অর্থ কি আমরা জানি? অর্থ হচ্ছে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, আল্লাহ হচ্ছেন পবিত্র, আর আমি আমি হচ্ছে কি জালিমদের অন্তর্ভুক্ত। এই 40 জন আলেম পড়তেছে আল্লাহ পবিত্র আমি জালিম, আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র, আল্লাহ কোনো দোষ নেই, আমি হচ্ছে জালিম, আমি অপরাধী। কে অপরাধী? 40 জন আলেম অপরাধী। আপনি 40 জন আলেমকে নিয়ে আসছেন, সে 40 জন আলেম বলতেছে আমি অপরাধী। আর যিনি নিয়ে আসছেন টাকা দিয়ে উনি খুব বুদ্ধিমান, যিনি নিয়ে আসছেন আলেমদেরকে সে কিন্তু একবারও পড়ে নাই। কেন পড়বে? সে সে বুদ্ধিমান, এর জন্য পড়ে না, কারণ সে টাকা দিয়ে নিয়ে আসছে, সে তাদেরকে টাকা দিবে, খাওয়াবে, এখানে আশ্রয়ের ব্যবস্থা করলো, সবকিছু করলো, সে কেন পড়তে যাবে? যখন সর্বশেষ মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা হবে, তখন মহান রাব্বুল আলামিন কাকে ক্ষমা করবে, কাকে বিপদ মুক্ত করবে? যে এতক্ষণ বললো যে আল্লাহ আপনি পবিত্র আর আমি জালিম, আপনি পবিত্র আমি জালিম, আপনি ছাড়া কোনো উপাস্য নাই, আমি ছাড়া কোনো খারাপ লোক নাই, তাহলে আল্লাহ কাকে কবুল করবে? যারা পড়লো, অর্থাৎ ওই 40 জন আলেমকে আপনি ভাড়া কইরা টাকা খরচ করে আইনা তাদের উপকার করলেন, আপনার কিছুই হইল না। আপনি যদি মুক্তি পেতে চান, মহান রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা পেতে চান, তাহলে এই আলেমদেরকে আইনা দোয়া পড়ানোর বাদ দেন, বাদ দিয়ে নিজে একা একা গোপনে মহান রাব্বুল আলামিনের কাছে চান, দোয়া ইউনুস পড়েন, ইনশাআল্লাহ মহান রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবে।